শুভদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্গে। এই ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 থেকে পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে মডেল সেটগুলি দেওয়া আছে তার মধ্য থেকে সপ্তম সেট অর্থাৎ বাঁকুড়া খ্রিস্টান কলেজিয়েট স্কুল এবং ক্যানিং ডেভিড স্যাসন্স হাই স্কুল প্রদত্ত প্রশ্নপত্রটির সকল প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, একের বলেছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। দেখো, একের ক বলেছে সঠিক উত্তরটি বেছে নাও। বলেছে 480 সেকেন্ড সমান কত মিনিট। তাহলে দেখো, সেকেন্ড থেকে মিনিটে করতে গেলে কি করতে হবে? এতেও এত সেকেন্ড, তাহলে আমি জানি 60 সেকেন্ড সমান 1 মিনিট। তাহলে এটাকে যদি আমি 60 দিয়ে ভাগ করে দিই তাহলেই আমি কি পাবো? সেকেন্ড পেয়ে যাব, মিনিট পাবো। তাহলে 60 দিয়ে 480কে ভাগ করব, তাহলে 6 8 48, অতএব 60 8 480, অতএব 480 সেকেন্ড সমান হবে 8 মিনিট। এটা আছে আমার অপশন দীর্ঘ। এরপর দেখো, দুয়েরটা বলেছে মানে ক্ষয়েরটা ঊর্ধ্বক্রমে সাজাও। ঊর্ধ্বক্রম মানে ছোটোর থেকে বড়। তাহলে এখানে যে সংখ্যাগুলো দিয়েছে তার মধ্যে সব থেকে ছোট সংখ্যা হচ্ছে দেখো 95,212। 95,212 সব থেকে ছোট। তার থেকে একটু বড় আছে যে 95,232। 95,232। তার থেকে বড় আছে 95,265। 95,265। আর সব থেকে বড় আছে দেখো 95,280। 95,280। তাহলে এটা হচ্ছে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পেলাম। এটা গেল ক্ষয়ের অঙ্কটা। এবার দেখো, আমাকে একের গয় বলেছে কথায় লেখো দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত। তাহলে এখানে আছে দেখো যে 8,80,252। হ্যাঁ, গয়েরটা হবে দেখো 8,80,252। এরপর দেখো, একের ঘয়েরটা বলেছে অঙ্কে লেখো 3,03,313। তাহলে বলেছে 3,03,000 313 313 একক দশক শতক হাজার অযুত লক্ষ। দেখো 3,03,313। এরপর দেখো, ওয়ার্ডটা বলেছে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার কত গুণ। তাহলে দেখো, একের ওয়ার্ডটা কি বলেছে? বলেছে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 2 9। আর 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো 1। তাহলে দেখো, 1-এর 99 গুণ হচ্ছে এই সংখ্যাটা, তাই তো? তাহলে উত্তর হবে 99 গুণ। তাহলে এখানে উত্তরটা হবে 99 গুণ। এরপর দেখো, 1-এর 6 বলেছে ফাঁকা ঘরে গ্রেটার দেন বা লেস দেন চিহ্ন বসাতে। তাহলে আমরা কি জানি? বলেছে যে ভাজক ভাগশেষ অপেক্ষা বড় না ছোট। তাহলে আমরা সবসময় জানি যে
ভাজকটা সবসময় বড় হয় ভাগশেষ থেকে। এরপর দেখো 6-এরটা কি বলেছে, সঠিক উত্তরটি বেছে লেখো। 67-র নিকটবর্তী মৌলিক সংখ্যাটি হলো, তাহলে 67-র কাছাকাছি মৌলিক সংখ্যা কোনটা হবে? দেখো এখানে দুটো মৌলিক সংখ্যা আছে 67-র কাছাকাছি, তবে সবচেয়ে কাছাকাছি আছে 67-র সবচেয়ে কাছাকাছি আছে কিন্তু 71। উত্তর হবে 71। 61টা অনেকটা দূরে আছে, আর বাকিগুলো সব যৌগিক সংখ্যা, তাই উত্তর হবে 71। এবার দেখো 2-এর দাগেরগুলো কি বলেছে। 2-এর দাগের কয়ের বলেছে যে 72, 90 এবং 54-এর গসাগু নির্ণয় করো। তাহলে 72, 90 আর 54-এর গসাগু কত হবে? দেখো আমরা ভাগ পদ্ধতিতে গসাগু করতে পারি। দেখো আমাকে যেহেতু পদ্ধতি বলেনি, আমি ভাগ পদ্ধতিতে করব। তাহলে প্রথমে 72কে 90 দিয়ে ভাগ করব। দেখো 72 1 দিয়ে যাবে, 72 1-এ 72, এখান থেকে 2 আর 8-এ 10, 8 আর এখানে 18 হলো, আর 18 4-এ 72। এবার 18 দিয়ে আমি যেটা আরেকটা বলা আছে 54, তাহলে 18 3-এ 54, তাহলে আমার নির্ণেয় গসাগু হবে 18। এরপর দেখো 2-এর খ বলেছে 366 মাসে কত বছর কত মাস হবে দেখাও। তাহলে দেখো 2-এর খয়েরটা 366 মাস, তাহলে এটাকে বছরে করতে গেলে আমাকে যেহেতু 12 মাসে 1 বছর হয়, তাই 12 দিয়ে ভাগ করব। তাহলে আমি প্রথমে 12 3 36 মিলে গেল এখান থেকে। এবার 6টা নামলো, যাচ্ছে না, 0 দিয়ে চালাবো। তাহলে দেখো এটা গেল 30 বছর 6 মাস, সরি, অতএব 366 মাস সমান হচ্ছে 30 বছর 6 মাস। এরপর দেখো কি বলেছে গয়েরটা, 95,669 সংখ্যাটি লিখতে বলায় তুমি 9,569 লিখলে, তুমি কত কম বা বেশি লিখলে? তাহলে অঙ্কটা দেখে বোঝা যাচ্ছে আমি কম লিখেছি, তাহলে এবার বিয়োগ করে দেবো। দেখো 2-এর গয়েরটা আমাকে বলেছে 95,669 লিখতে বলা হয়েছিল, আর লেখা হয়েছে 9,569। তাহলে কত কম লিখেছি বিয়োগ করব। 9 9 মিলে গেল 0, 6 6 মিলে গেল 0, 5 আর 1-এ 6, 9 আর 6 15। তাহলে আমি 86,100 কম লিখেছি, অতএব উত্তর লিখব 86,100 কম লিখলাম। এরপর দেখো 2-এর গয়েরটা কি বলেছে, গয়েরটা শূন্যস্থান পূরণ করি। এখানে অঙ্কটা এরকম দিয়েছে, দেখো 6, এখানে একটা শূন্যস্থান দিয়েছে, 4 আবার একটা শূন্যস্থান দিয়েছে, 2 আবার একটা শূন্যস্থান দিয়েছে, আর নিচে দেখো দিয়েছে 8, এখানে একটা শূন্যস্থান দিয়েছে, 2 4-এর নিচে শূন্যস্থান দিয়েছে, এখানে 7 দিয়েছে, আবার একটা শূন্যস্থান দিয়েছে, দিয়ে বিয়োগ করতে দিয়েছে। আর বিয়োগ ফলটা আমাকে বলে দিয়েছে, এখানে হচ্ছে 3, এখানে আসবে 0, এখানে আসবে 6, এখানে আসবে 0, এখানে আসবে 5, আর এখানে আসবে 4। তাহলে দেখো 8 আর এখানে আছে 3 এসেছে, তাহলে উপরে আমাকে 8-এর থেকে বড় বসাতে হবে। তাহলে 8 আর এখানে 3 যেহেতু, তাহলে এখানে উপর আমি 1 লিখতে পারি। তাহলে 8 আর 11, 8 আর 3 11, হাতের একটা চলে এলো 1। তাহলে এখানে যদি আমি 1 লিখি, তাহলে হাতের একটা চলে এলো, এখানে 2 হয়ে যাবে, 2 2 মিলে গেল 0। এবার উপরে আছে দেখো, নিচে আছে 6, তাহলে উপরে একটা বড় সংখ্যা বসাই, 2-এর মানে উপরে 8 বসাবো। 8 থেকে 2 বাদ দিলে 6 থাকবে। এবার এখানে আছে 0, তাহলে এখানে আমি
4 বসাবো, তাহলে 4 এ 4 মিলে গেল, হবে আমার 0। আর উপরে দেখো এখানে নিচে এখানে দেখো 7 আছে, এখানে 5 আছে, তাহলে এখানে তার থেকে বড় বসাতে হবে। 7 5 12, 12 2 বসালাম। আর এখানে দেখো 4 আছে, তাহলে এখানে 1 আর আগে একটা নিয়ে হলো 2, তাহলে আমার 2 আর 4 6। তাহলে আমার যে শূন্যস্থানটা করতে দিয়েছিল সেগুলো হবে এরকম, বা 6,24,821, তাকে বিয়োগ করেছি 1,74,218 দিয়ে বিয়োগফলটা আমার এটা বেরিয়েছে, যেটা তোমাকে দিয়ে দিয়েছে। 2-এর মারটা বলেছে লসাগু নির্ণয় করো 45 আর 75। তাহলে দেখো 2-এর দাগের আমার অঙ্কটা আমরা লসাগু নির্ণয় করব 45 আর 75-এর মধ্যে। দেখো আমি প্রথমে 5 দিয়ে চালাবো, 5 9 45 আর 5 15 75। এরপর আমি 3 দিয়ে চালাবো, 3 3 9 আর 3 5 15। অতএব আমার লসাগু সমান হবে, দেখো একটা 5 পেয়েছি, একটা 3 পেয়েছি, আবার একটা 3 আর একটা 5 পেয়েছি। তাহলে দেখো 5 3 15, আবার এখানে 15 15 225, বা 5 5 25, 25 3 25 9 225। তাহলে আমার উত্তর হবে 225। 3-এর ক বলেছে দেবব্রতবাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান। তার মাসিক খরচ 12,270 টাকা হলে তার মাসিক আয় কত? তাহলে এখানে দেখো তার খরচটা বলে দিয়েছে, তাহলে 7 মাসের খরচ চালাচ্ছে 6 মাসের আয় দিয়ে, তাহলে তার প্রতি মাসে আয় কত? তাহলে এখানে দেখো অঙ্কটা আমরা করব এইভাবে। 3-এর ক, যে দেবব্রত বাবুর 7 মাসের খরচ সমান, দেখো 12,270 হচ্ছে প্রতি মাসে খরচ, তাহলে 7 মাসে খরচ 7 দিয়ে গুণ হবে এত টাকা। তাহলে এটাকে গুণ করলে দেখো 7 0 0 7 7 49, 9 হাতে থাকলো 4, 7 দুগুণে 14 আর 4 18, হাতে থাকলো 1, 7 12 84 আর 1 85। তাহলে 85,890 টাকা হলো ওনার 7 মাসের খরচ। তাহলে এই 7 মাসের খরচ সমান হচ্ছে তার 6 মাসের আয়। তাহলে এই 7 মাসের খরচটাই হচ্ছে তার 6 মাসের আয়। তাহলে এবার প্রতি মাসের আয় জানতে চেয়েছে আমার, অতএব তার মাসিক আয় জানতে চেয়েছে। তাহলে দেখো এটা 6 মাসের আয়, এটাকে যদি 6 দিয়ে ভাগ করা হয় মোট আয়টা, এই 7 মাসের ব্যয়টাকে, তাহলে আমি উত্তরটা পেয়ে যাব। তাহলে ভাগটা দেখো আমরা পাশে করি, 1 দিয়ে চালাই, 2 6 4 24, 6 3 18, 9 নামলো, 6 1 6, 3 নামলো, 6 5 30। তার মাসে আয় হচ্ছে 14,315 টাকা। এটা হলো তার প্রতি মাসে আয়। এরপর দেখো তোমাকে ক্ষয়েরটা বলেছে করুণাময় বাসস্ট্যান্ড থেকে সকাল 10টায় ধর্মতলা ও হাওড়ার দিকে 2টি বাস ছাড়লো। ওই দুদিকের বাস যথাক্রমে 12 মিনিট ও 15 মিনিট অন্তর ছাড়ে। সকাল 10টার পর কখন বাস দুটি আবার একসঙ্গে ছাড়বে? তাহলে এখানে দেখো 12 মিনিট আর 15 মিনিট অন্তর বাস ছাড়ে বলেছে। তাহলে আমি এই 12 আর 15-র লসাগুটা বের করব। 3-এর খ 12 আর 15-র আমরা লসাগু বের করছি। 3 দিয়ে চালাবো, 3 4 12, 3 5 15, অতএব আর তো যাবে না, অতএব লসাগু সমান হবে 3 গুণিতক 4 গুণিতক 5। তাহলে 5 4 20, 20 3 60, অতএব 60 মিনিট হবে 60 মিনিট পর। অতএব এখানে দেখো, অতএব যেটা চেয়েছে যে সকাল 10টার
60 মিনিট বা 60 মিনিট সমান হচ্ছে 1 ঘন্টা, 1 ঘন্টা পর, অর্থাৎ সকাল 10টা প্লাস 1 ঘন্টা সমান হচ্ছে সকাল 11টার সময় বাস দুটি একসঙ্গে ছাড়বে। এরপর দেখো গয়ের অঙ্কটা পড়েছে, ক্রিকেট খেলার টিকিট কেনার জন্য 3টি সারিতে 8,430 জন করে লোক দাঁড়িয়ে আছে, সেখান থেকে 5,293 জন লোক চলে গেল, কতজন লোক লাইনে দাঁড়িয়ে রইল? তাহলে সিম্পল বিয়োগ করলেই আমাদের উত্তরটা পাওয়া যাবে। তাহলে দেখো 3-এর গটা আমি অতএব লাইনে দাঁড়িয়ে থাকলো এই 8,430 থেকে আমি 5,293 বাদ দিয়ে দেবো। তাহলে 3 উপর আছে 10, 7-এ 10, 9, 10 আর 3-এ 13, তার একটা ফেরত দিলাম, 3 আর 1-এ 4 আর 5 আর 3 আর। তাহলে দেখো 3,137 জন, অতএব আমাকে জানতে চেয়েছে কতজন লোক লাইনে দাঁড়িয়ে রইল, অতএব 3,137 জন লোক লাইনে দাঁড়িয়ে রইল। এরপর দেখো 3-এর ঘ বলেছে 75 লিটার কেরোসিন তেল আর 25 লিটার পেট্রোল সমান মাপের টিনে এমনভাবে ভর্তি করে রাখতে হবে যাতে 2 প্রকার তেল মিশে না যায়, কমপক্ষে কতগুলি টিনে তা করা যাবে এবং প্রতি টিনে কত লিটার তেল ধরবে? তাহলে এখানে 75 আর 25-এর দেখো আমরা গসাগু বের করব। তাহলে 3-এর ঘয়ের বলেছে দেখো এখানে আমি 25 আর 75-এর গসাগু করব। 5-5-এ 25 আর 5-15 75, 5-1-এ 5, 5-3 15, অতএব গসাগু সমান হচ্ছে আমার 5 × 5 সমান 25। অথবা আমাকে জানতে চেয়েছে কমপক্ষে কতগুলি টিনে তা করা যাবে। তাহলে প্রতি টিনে আমি 25 লিটার করে তেল রাখতে পারবো, অতএব টিন লাগবে সমান, তুমি দেখো 75 লিটার কেরোসিন রাখতে আমার টিন লাগবে হচ্ছে 75 ভাজিত প্রতিটা টিনে 25 লিটার করে থাকছে, তাহলে 25 দিয়ে ভাগ করবো, যুক্ত 25 লিটার পেট্রোল আছে, তাহলে 25 ভাজিত 25 এতটি, তাহলে 75কে 25 3-এ 75 আর 25-1-এ 25 সমান হবে 4টি, তাহলে টিন সংখ্যা হবে 4টি। অতএব আরেকটা জিনিস জানতে চাইছে প্রতি টিনে কত লিটার তেল ধরবে, অতএব প্রতি টিনে 25 লিটার তেল ধরবে। এই ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে। আর চ্যানেলটিতে নতুন ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে তোমরা পরের ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।